কেমন হবে যদি পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাওয়া পিকচার, ভিডিও, MP3 বা কোনো ডকুমেন্ট খুঁজে বের করতে পারছেন, তাও আবার একটি অ্যাপসের মাধ্যমে। আজকে আমরা এমন মোবাইল অ্যাপসের সঙ্গে পরিচিত হতে যাচ্ছি যে অ্যাপসের মাধ্যমে আপনার ফোনে ডিলিটকৃত পিকচার বা ভিডিও অনায়াসে রিকভারি করতে পারবেন। বিগত যত সালের পিকচার বা ভিডিও আপনি ডিলিট করেছেন সেগুলোকে কিভাবে ফেরত নিয়ে আসবেন। তো এর জন্য আপনার কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন নেই, আপনি আপনার ফোন থেকে এই পিকচার এবং ভিডিওটা রিকভারি করতে পারবেন। এবং তার থেকে বড় কথা, আজকে যে অ্যাপসটার সঙ্গে পরিচয় করে দেওয়া হবে সেই অ্যাপসটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ পেইড না। এবং এতটাই সহজভাবে ফটো এবং ভিডিওগুলো রিকভারি করা যায় সেটি যে কেউই পারবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনার অনেক উপকারে আসবে। আপনারা সকলেই জানেন টেক্সান কোনো ভুয়া বা ইলিগাল কোনো ভিডিও প্রচার করে না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেক্সান। প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ অপশানে লিখবেন DATA, ডাটা অ্যান্ডের সিম্বলটা ইউজ করবেন এবং ফটো PHOTO, ফটো স্পেস রিকভারি অ্যাপ, ডাটা অ্যান্ড ফটো রিকভারি অ্যাপ লিখে সার্চ দিবেন। দেন আপনাকে বেশ কিছু অ্যাপস এখানে শো করবে, তবে মনে রাখবেন যে এই প্রোফাইল পিকচারটা এম এর মতো এবং একপাশে কাটার চিহ্ন রয়েছে। আমি তবুও টিকমার্ক করে দিচ্ছি। এই অ্যাপসটিতে প্রবেশ করবেন, ভুলেও উপরে অ্যাড লেখা আছে এই প্রোফাইল পিকচারটাতে ক্লিক করবেন না। সেখানে ক্লিক করার পর আপনাকে ইনস্টল করতে বলবেন, নির্দ্বিধায় আপনি সেটি ইনস্টল করে ফেলতে পারবেন এবং সেখান থেকে আপনাকে ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার পর খুবই ছোট একটি অ্যাপস, 3 MB সামথিং, তো সেখান থেকে অনায়াসে ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে ইনস্টলটা হয়ে যাচ্ছে। তো আমার অ্যাপসটা এখন স্ক্যান করছে, মেবি এখন ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এখন আমার অ্যাপসটি প্রস্তুত। তো সরাসরি আমি অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি। অ্যাপসের ভিতরে যাওয়ার পর আপনার এইরকম একটি ইন্টারফেস পাবেন, ফটো, ভিডিও, অডিও অ্যান্ড ডকুমেন্ট। তো আমি আপনাদেরকে পিকচারটা রিকভারি করে দিচ্ছি, আপনার বাকি ফাইলগুলো থেকে আপনার যেটা প্রয়োজন আপনি সেটি রিকভারি করতে পারবেন। প্রথমে আমরা ফটোসে ক্লিক করলাম, এরপর কিছু সেটিংস আপনাকে অন করে দিতে হবে এবং এটা অন করার পর এরপর কিন্তু কোনো অপশান নেই, আপনাকে আবার ব্যাক বাটনে প্রেস করতে হবে। ব্যাক বাটনে ক্লিক করার পর আপনি ফেরত আসবেন, আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে এবং কোন কোন ফোল্ডারগুলো থেকে আপনি পিকচারগুলো ব্যাক আনতে চাচ্ছেন সেই ফোল্ডারগুলো সিলেক্ট করে দিতে হবে। তো ইউজ দিস ফোল্ডার এই অপশানে ক্লিক করবেন। তো আমি নির্দিষ্ট কোনো ফোল্ডার দিচ্ছি না, আমি সব ফোল্ডারেরই পিকচারগুলো চাচ্ছি। তো আমি সবগুলো ফোল্ডারকেই সিলেক্ট করে দিলাম আমি এবং অ্যালাউ এর পারমিশনও দিলাম। এখানে অ্যালাউ করার সঙ্গে সঙ্গে আপনার প্রসেস শুরু হয়ে যাবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন মিটারের পাশে যে সংখ্যাগুলো উঠতেছে সেগুলো কিন্তু আমার পিকচার সংখ্যা। তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার 10,000 প্লাস হয়ে গেছে। 10,000 প্লাস পিকচার কিন্তু তারা রিকভারি করে ফেলেছে। তো আপনার যত দিনের প্রয়োজন আপনি সময় দেবেন, তাহলে পিকচারগুলো রিকভারি হয়ে যাবে। সো আমি একটু ভিডিওটা স্ক্রিপ্ট করছি, দেখতে পাচ্ছেন আমার ওখানে অলরেডি 38,000 পিকচার কিন্তু রিকভারি করে ফেলেছে। তো আমি আবারও বলছি, আপনার যত আগের ছবি বা ভিডিও প্রয়োজন হয় ততটাই কিন্তু সময় দিতে হবে। এরপর লক্ষ্য করবেন মিটারের ডান পাশে এক সবুজ বাটন রয়েছে। তো আপনার যদি মনে হয় যে না, এই যতগুলি পিকচার রিকভারি হয়েছে সেই পিকচারগুলোকে আপনি ডাউনলোড করবেন, আপনার যে পিকচারটি প্রয়োজন সেটি আপনি এখন পেয়ে গেছেন, সবুজ যে প্লে বাটনটা আছে সেখানে জাস্ট স্টপ করে দিবেন। করে দেওয়ার পর যেই পিকচারগুলো আপনার প্রয়োজন সেই পিকচারে ক্লিক করলে দেখবেন টিক মার্ক উঠবে। তো এইভাবে আপনার যে পিকচারগুলি প্রয়োজন সেগুলোতে ক্লিক করার পর রিস্টোরিতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর বা কোন ফোল্ডার বা কোন ফাংশানে আপনি পিকচারগুলো সেভ করতে চাচ্ছেন তার একটি পারমিশন চাবে। তো আপনি যেই ফোল্ডারে চান বা যেই ফাংশানে চান আপনি সেখানে ওকে করে দিবেন। এখন আমরা গ্যালারিতে দেখে নিই যে দুটি পিকচার আমরা সেভ করলাম সেই দুটি পিকচার আমাদের গ্যালারিতে এসেছে কিনা। আমি কিন্তু রিসেন্টলি এই পিকচারগুলো ডিলিট করেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন পিকচারগুলো কিন্তু চলে এসেছে। তো এভাবে কিন্তু আপনার পিকচার, ভিডিও, MP3 বা কোনো ডকুমেন্ট অনায়াসেই রিকভারি করে ফেলতে পারেন। অ্যাপসটি কিন্তু অনেক ভালো কাজ করে। তো ভিডিওটা দেখে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন প্রসেসটা কতটা ইজি, যে কেউই পারবে।
তো আপনারাও এই অ্যাপসটি ট্রাই করতে চাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব পেন ড্রাইভ থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও বা ডকুমেন্টসগুলি কিভাবে ফেরত নিয়ে আসবেন। সো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।